এভাবেই প্রায় 4 দিন যাবৎ একা একা ধান কাটছেন সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁওয়ের কৃষক আব্দুল বশির। তিনি এই হাওরে 8 থেকে 10 বিঘা জমি চাষাবাদ করেছিলেন। এই অতিবৃষ্টিতে তার পুরো জমি তলিয়ে গেছে। বাকি যে জমিগুলো ডুবু ডুবু অবস্থায় আছে, প্রায় 4 দিন যাবৎ তিনি একাই ধান কাটছেন। গত 2 দিন আগে তার ছেলে তার সাথে যে স্কুল পড়ুয়া ছেলে যোগ দিলেও এই বৈরী আবহাওয়ার কারণে তিনি তার ছেলেকে এই হাওরে নিয়ে আসছেন না। আমরা ওনার সাথে যেমনটা জানতে পেরেছি, আসলে হাওরে শ্রমিক নেই এবং এই বৈরী আবহাওয়ার কারণে শ্রমিকরা আসতে চায় না এবং আসলেও অনেক টাকা অর্থাৎ মজুরি অনেক পড়ছে। এটি যে শুধু ওনার চিত্র তা নয়, সুনামগঞ্জের প্রায় 12 উপজেলায় একই চিত্র। ডুবে গেছে ফসল এবং টানা বৃষ্টিপাতের কারণে প্রতিদিনই নতুন নতুন এলাকা ডুবে যাচ্ছে। অনেক কৃষক ধান কাটা বা ধান গড়ে তোলার আশা ছেড়েই দিয়েছেন। আমরা একটু কথা বলবো বশির ভাইয়ের সাথে। আপনি তো কতদিন যাবত কাটছেন আর আপনার সার্বিক অবস্থা কি? সার্বিক অবস্থা ধান কাটতে পারলাম না, এর ফলে 4 দিন ধরে কাটালাম ধান, বুঝছো নি? 4 দিন কাটার 2 দিন কাটলে আমার হাল গুয়ার ভয় দুঃখ কাটে, বুঝছো? ওখানে আমার খাটটা নাই, ওখানে একলা কাটালাম। আচ্ছা, এমনি আপনি এই ধান চাষাবাদ করতে কত টাকা খরচ করছিলেন? 50,000 টাকা খরচ হয়েছে, 60,000 টাকা খরচ হয়েছে। আমি তো মনে করো কামলা বেশি ধরছি না, নিজে নিজে করছি আর কামলা 1 ধরছি ডেইলি। এবার 4 বারে 20 বালা দেখা গেছে। আচ্ছা, এমনি ঋণগ্রস্ত আছেন বা কোথাও কোনো জায়গা থেকে টাকা পয়সা নিয়ে আসছিলেন এই জমি করতে কি? রেন করছি 50,000 টাকা এই ক্ষেত করতে গিয়া। রেন নকল রয়েছে এই ক্ষেতের উপরে, আবার রেনছি মানে দান ফান 4 টাকা দিব মানুষের রেন দিমু। তাহলে এই যে দান নিলে ভাই মুখ জমি হারিয়ে গেল বা তলিয়ে গেল, এতে আপনি যে ঋণের বোঝা আছে, পাশাপাশি পরিবার আগামী 1 বছর চালাবেন, এই ধরনের কোনো কি করবেন? তো কাম কাজ করতে বলে তো চালাই মুগিলা ব্যবসা ট্যাবসা করতে লাগবো, নাইলে তো পরিবার চালানো যেত না। পরিবার চালাইতে তো করতেই বলতো কিচ্ছু নাই, চালাই মুগিলা। এই হাওরে কি শুধু আপনারই জমি গেছে না আরো কৃষকদের কাছে? আস্থা ওর গেছি, আস্থা সকলের ক্ষেত্রে গেছে। কেউ ক্ষেত্রে হয়েছে না, কেউ কইতে পারতো না আমার গেছে না, একটা কেউ সবেরই গেছে। আস্থা ওর গেছে গিতে মানে এক আর 8 আসছে কাটার পরে ফান্ডি দিয়েছে কি। আপনাদের কি কারণে এই ফসল ডুবি হলো বা আপনারা কি কারণ মনে করছেন এটি? তো ডুববার পানি খাইছে, পুকুরের পানি লামতে লামিয়া ওই লামার তুমি তলে গেছি, বুঝছো না? আপনাদের দাবি কি সরকারের কাছে? সরকারের কাছে দাবি আমরা ক্ষেত্র ফাইনাল লোক আমরা সরকারের দিত না, খাইতাম মিতাম না, আমরা না চলতাম না পরিবারের লিয়া। আচ্ছা, একেবারে সাবলীল ভাষায় আমাদের বশির ভাই, যিনি এখানকার এই শিয়ালমারা হাওরের কৃষক, তিনি জানাচ্ছেন যে সরকার যদি এই সময়টাতে পাশে না দাঁড়ায়, সরকার যদি এই কঠিন সময়ে যে সুনামগঞ্জের সব হাওর তলিয়ে গেল, এই সময়টাতে অন্ততপক্ষে তাদেরকে সহযোগিতা করবে এমনটাই প্রত্যাশা করছেন। আমি আসলে যদি জানানোর চেষ্টা করি, এই যে কিছু ডুবু ডুবু ধান দেখা যাচ্ছে, এই ধানগুলো আসলে শ্রমিকের অভাবে কাটতে পারছেন না কৃষকরা। বলা যায় যে এই বিপদ এমনভাবে আসছে, সেটি যেন কোনোভাবেই আসলে থামছে না। বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি কখনো থেমে গেলে সেটি আবার স্বল্পমেয়াদী হচ্ছে এবং এই যে আবহাওয়ার যে পূর্বাভাস পানি উন্নয়ন বলছে, আরও 3 থেকে 4 দিন এই উজানে বৃষ্টিপাত হবে, সুনামগঞ্জেও বৃষ্টিপাত হবে। নদীতে পানি বাড়ছে, হাওরে যে অবশিষ্ট ধানগুলো ছিল সেগুলো ডুবছে। অর্থাৎ কৃষকরা সংকটের মধ্যেই আছেন এবং তারা দাবি করছেন যাতে অন্ততপক্ষে আগামী সময়টাতে যখন চাষাবাদ করবে, সেই চাষাবাদ যে ধান গোলায় তুলতে হলে অবশ্যই সরকারকে পরিকল্পনা নিতে হবে, জলাবদ্ধতা নিরসনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে সকল খাল ভরাট হয়ে গেছে, যেসব জলাশয় ভরাট হয়ে গেছে, সেটি যদি খনন করা যায় তাহলে হয়তো জলাবদ্ধতাকে নিরসন পাবেন। এক কথায় কৃষকরা তারা সহযোগিতা চাচ্ছেন, আগামী 1 বছর তারা কিভাবে তার পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করবেন। তো জানাচ্ছিলাম সুনামগঞ্জের শিয়ালমারা হাওর থেকে ফসল ডুবির সর্বশেষ।